হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তোমাদের প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেব। তোমাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। 3 ধরনের প্রশ্ন সেখানে থাকবে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে 20 নম্বরের প্রশ্ন, যেটা দুটো অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে 10 নম্বরের প্রশ্ন, যেটা দুটো অ্যান্সার করতে হবে। এবং তারপরে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, যেটা 3টি অ্যান্সার করতে হবে। তাহলে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে গেলে, এবারে সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও। প্রথমেই 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, মডিউল অনুযায়ী সাজেশনটা তৈরি করা হয়েছে দেখো, এবং ভালো করে শুনবে বিষয়টা, তাহলে বুঝতে পারবে। যেমন প্রথম প্রশ্ন আছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস এবং ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটা গতবারে 20 নম্বরে এসেছিল, এবারে তোমরা এটা 10 নম্বরের জন্য করবে, ঠিক আছে। তারপরে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, এটা গতবারে 20 নম্বরে এসেছে, এবারে একত্ববাদটা 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আইন ও সাম্য বা সমতার মধ্যে সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 বা 20 উভয়ই আসতে পারে। তারপরে দেখো পরের প্রশ্ন আছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। স্বাধীনতা ও সাম্য, এটা কি বললাম, এটা আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক। এটা স্বাধীনতা সাম্য গতবারে 10-এ এসেছে, এবারে তোমাদের 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এবারে রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা ব্যাখ্যা করো। একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য, অর্থাৎ আইনের তাৎপর্য বা গুরুত্ব লেখো। এই যে 7 পর্যন্ত প্রশ্ন স্টার্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, রাষ্ট্রের ধারণাটির বিবর্তন সম্পর্কে একটি টিকা, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, আইন কাকে বলে, আইনের উৎস। এই প্রশ্নটা মোটামুটি ভালো প্রশ্ন, আইন কাকে বলে, আইনের উৎস। এটা 5 নয়তো 10 নয়তো 20-তে এসেই থাকে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ দেখতে পারো, গতবারে একত্ববাদ এসেছিল, এবারে বহুত্ববাদ আসার সম্ভাবনা। অর্থাৎ এই সাজেশন যে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, খুব ভালো করে চিন্তাভাবনা করে প্রশ্নগুলোকে এখানে রাখা হয়েছে। এবারে মডিউল টু জন রলসের ন্যায় বিচারের তত্ত্ব, এটা এবারে 10 নম্বরের জন্য করতে হবে, গতবারে এটা 20 নম্বরে এসেছিল। তারপর ডেভিড হেল্টের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, এটা গতবারে 20 নম্বরে এসেছিল, এবারে তোমাদের 10 নম্বরের জন্য করতে হবে। ডেভিড হেল্টের গণতন্ত্রের শ্রেণীবিভাগের মধ্যে প্রশ্নগুলো পাটে পাটে আসতে পারে, অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এগুলো আলাদা আলাদাভাবেও প্রশ্ন হতে পারে। তারপরে গণতন্ত্র ও কর্তৃত্ববাদ কি পরস্পর বিরোধী ধারণা, যুক্তি দাও। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য লেখো। টি.এইচ. মার্শালের নাগরিকত্বের ধারণা ব্যাখ্যা করো। স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ বর্ণনা করো। রাজনৈতিক বহুত্ববাদ ও কর্তৃত্ববাদের মধ্যে সম্পর্ক, স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা। যেগুলো দেখো স্টার দেওয়া আছে, এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া যে প্রশ্নগুলো হতে পারে তোমাদের পেপার থেকে, সেগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো কোনো মডিউল অনুযায়ী তোমাদের কিন্তু রাখা হয়নি। 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে দেখো, এখানে 1 থেকে দেখো 5 পর্যন্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই 5টি প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে না। কেন? এগুলো গতবারে অর্থাৎ 2024 সালে প্রত্যেকটা প্রশ্ন এসেছিল, এবং এগুলো করতে হবে না বলেই এখানে কিন্তু ইয়ারগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু 5 নম্বরে আর আসবে না। তারপরে কোনগুলো গুরুত্বপূর্ণ দেখো, এখান থেকে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ধারণা, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, বিকাশমুখী রাষ্ট্র, অধিকারের আইনি তত্ত্ব, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, সমতার ধারণা মানে সাম্যের ধারণা, এগুলো এককেন্দ্রিক মানে একটি ক্ষমতা কেন্দ্রিক রাষ্ট্রের রূপরেখা, রাজনৈতিক প্রতিরোধের অধিকার, এগুলো 5 নম্বরের জন্য করবে। আর আরেকটি বিষয় তোমাদের বলার আছে শেষে, যে তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, এবং তোমরা জানো আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, চাইলে পেড ব্যাচেও আমাদের অ্যাডমিশন নিতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে।